বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় আমাদের নোয়াখালী ভাষায় চিংড়ি মাছ। আর কার অঞ্চলে কি বলে একটু জানাবেন কমেন্টস করে। আর এই রেসিপিটি আমাদের প্রবাসী ভাইয়াদের জন্য একেবারে শর্টকাটভাবে আমি রেসিপিটি করব এবং কীভাবে অল্প উপকরণের মাধ্যমে বেশি স্বাদ করা যায় তা আমি কিন্তু চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করি। আর আমি সব ক্ষেত্রে কিন্তু লবণটা দিয়ে দেওয়ার পর চেষ্টা করি, কারণ হচ্ছে এতে কিন্তু পেঁয়াজটা আর্লি স্মুথ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া। এখন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে জুস করে নেব। তারপরে আমি এখন এই যে দেখতে পাচ্ছি মশলার উপরে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এর সাথে মাছটা কিন্তু অ্যাড করব। আর যেহেতু ছোটো মাছ, তাহলে চেষ্টা করবেন কিন্তু বেশি লাড়াচাড়া করার চেষ্টা করবেন না। এতে ফার্স্ট যখন ধৈর্য দিয়ে একটু লাড়া দিবেন, তারপরে কি করবেন, দুই মাথা ধরে পাইপেনের ঝাড়ে দেবেন। এরপর একটু পরিমাণ মতো পানি দিলাম। এখানে আমি একটা টমেটো অ্যাড করব। আমি এমনভাবে রেসিপিটা করতেছি যেগুলো নিত্য রেগুলার আমাদের হাতের নাগালে কিন্তু সবারই থাকে, বিশেষ করে প্রবাসী ভাইয়াদের ক্ষেত্রে তো একদমই। আর এই সেমভাবে কিন্তু মাছ বোনাটা এখানে চাইলে আপনারা পাবদা মাছ, চাইলে আপনারা নদীর মাছগুলো এবং সামুদ্রিক যে ছোটো ছোটো মাছগুলো পাওয়া যায়, সেমভাবে আপনারা রেসিপিটি করতে পারেন। এমন এই রেসিপিটা শুধু যে এখানে চিংড়ি মাছ দিয়ে এভাবে করা যায় একদমই না। এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার কার অঞ্চলে কী বলে আমি একদমই জানি না, কিন্তু আমাদের নোয়াখালীতে কিন্তু গাছ ধনিয়া পাতাও বলে, বিলাতি পাতাও বলে। এখন আমি সবগুলো যখন এর ঝোলটা মাখা মাখা হয়ে আসবে, তারপরে চুলাটা কিন্তু অফ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, কালার দেখিয়ে তো বোঝা যাচ্ছে যে খেতে কতটা ইয়ামি হবে। আমার রান্নাটা ডান, এখন আমি পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর একইভাবে যদি ফেসবুক থেকে, ইউটিউব থেকে দেখিয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক, ইউটিউব আমার দুইটাই কিন্তু মারিয়াস কুকিং নামে ওপেন করা। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে যেখান থেকে দেখতে পারেন। একই ভিডিও আমার দুই জায়গায় আছে। আল্লাহ হাফেজ।